আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহর হাবিব তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি, আল্লাহর হাবিব বলতেছে, যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে দেন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি হাদিসের একটু সামনের দিকে লক্ষ্য করি, এই দুরূদ শরীফ পাঠ করার 3য় নম্বর ফজিলত পেয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 10টি গুনাহকে মাফ করে দেন। সুবহান। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে, পবিত্র জুমার দিনে 80 বার আমার উপর সালাতু সালাম পেশ করে, কতবার? 80 বার যদি দুরূদ সালাম আমার উপর পেশ করে, হাদিস শরীফের দিকে যদি লক্ষ্য করি, তার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত লাহু যুনুবুস সামানিনা আমান। বলনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেয়, যদি কোনো ব্যক্তি আমার উপর জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের গুনাহগুলোকে মাফ সাফ করে দেয়। সুবহানাল্লাহ। জুমার দিনে মাত্র 80 বার যদি কোনো মুমিন বান্দা আল্লাহর হাবিবের উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর হাবিব তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন, তাহলে রব্বে কারীম ওই ব্যক্তি 80 বছরের গুনাহকে মাফ করে দেয়। বলনা সুবহানাল্লাহ।